15 অতঃপর যখন তারা তাকে নিয়ে গেল এবং তাকে কূপের গভীরে ফেলে দিতে একমত হল, তখন তারা তাই করল, এবং আমি তার নিকট ওহী প্রেরণ করলাম এই মর্মে যে, অবশ্যই তুমি তাদেরকে ভবিষ্যতে তাদের এই কর্ম সম্পর্কে জানাবে, এমতাবস্থায় যে তারা উপলব্ধি করতে পারবে না। 16 আর তারা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট আসল। 17 তারা বলল, হে আমাদের পিতা, আমরা প্রতিযোগিতা করতে গিয়েছিলাম আর ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের মালপত্রের নিকট, অতঃপর নেকড়ে তাকে খেয়ে ফেলেছে, আর আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী হই। 18 আর তারা তার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল। সে বলল, বরং তোমাদের নফস তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে, সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর ধৈর্য, আর তোমরা যা বর্ণনা করছ সে বিষয়ে আল্লাহই সাহায্যস্থল। 19 আরেকটি যাত্রীদল আসল এবং তারা তাদের পানি সংগ্রহকারীকে প্রেরণ করল, অতঃপর সে তার বালতি ফেলল। সে বলে উঠল, কি সুখবর, এ যে একটি বালক, এবং তারা তাকে পণ্যদ্রব্য হিসেবে গোপন করে ফেলল, আর তারা যা কিছু করছিল সে বিষয়ে আল্লাহ সম্যক জানত। 20 আর তারা তাকে অতি নগণ্য মূল্যে কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল, এবং তারা তার ব্যাপারে ছিল অনাগ্রহী। 21 আর মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তার স্ত্রীকে বলল, এর থাকার সুন্দর সম্মানজনক ব্যবস্থা করো, আশা করা যায় সে আমাদের উপকার করবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করব, এবং এভাবেই আমি জমিনে ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম, এবং যেন আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেই।